বলছে একদিন তো আমাদের ফিরে যেতেই হবে, কিন্তু ভগবানের নিকটে যে ফিরে যাব তার কর্ম করতে এসেছি, কর্ম তো করি নাই। ভগবানের সম্মুখীন গিয়ে কি উত্তর দেব, কেমন করে তার চরণে স্থান পাব? বৈষ্ণব কবি অঝর নয়নে ভাবনা করছে আর কাঁদছে। গৌর, কেমন করে তোমার চরণে আশ্রয় পাওয়া যাবে আমি জানি না, কেমন করে তোমার চরণ লাভ করব? জীবনে কোনো পূর্ণতা নেই, একদিন ভক্ত সঙ্গ করিনি, একদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোলাও অঙ্গে মাখিনি, কিন্তু জীবনের অন্তিম সময়ে দাঁড়িয়ে তোমার কথা মনে পড়ে, সেই পূর্বের কথা মনে পড়ে গেল। তোমাকে কথা দিয়েছিলাম তোমার ভজন সাধন নামগুলো কীর্তন করব, কিন্তু করতে পারিনি। বৈষ্ণব কবি অন্তিম সময়ের কথা ভেবে অঝর নয়নে কাঁদতে লাগলেন আর বলছে, প্রভু তুমি না দয়াময় কৃপাময়, তুমি না করুণাময়, জীবনে তোমার কর্ম করিনি তো কি হয়েছে? তুমি বলেছ শেষের দিনে, গীতাতে বলেছ যে শেষের দিনে যে যাহা ভাবিতে ভাবিতে মৃত্যু বরণ করে, দেহকে ত্যাগ করে পরবর্তী জন্মে সে সেইভাবেই আবার জন্ম লাভ করে থাকে। তো তোমার কাছে একটাই চাওয়া, জীবনের শেষ সময়ে যেন যা করেছি প্রতিটা জন্ম করেছি, জীবনের অন্তিম সময়ে যেন তোমার মধুর কৃষ্ণ নাম করে যেতে পারি। আর ভাবনা করছে অন্তিম সময়ের জন্য আরো তোমার কাছে একটি নিবেদন জানাই। প্রভু কি জানো, যেদিন আমার এই হৃদয় ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, প্রাণ পাখি যাবার কালে তুমি না বড় ভক্ত বেশ ভালোবাসো, তুমি ভক্তকে বড় ভালোবাসো, ভক্তের বেশকে দর্শন করলেই তোমার হৃদয়ে থেকে প্রেম ভক্তির উদ্গর হয়ে ভক্তকে আপন করে তোমার হৃদয়ে জড়াই নাও। তাই অন্তিম কালের কথা ভেবে আজ বৈষ্ণব কবি ভক্তগণকে নিবেদন করছে, হে ভক্ত তোমাদের নিকটে আমার একটি নিবেদন গো, কি জানো, সেদিন আমার জীবনে অন্তিম সময় আসবে, জীবনে আমার উত্তরাগস্ত হবে, আমার এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি গোবিন্দ দর্শনে গোবিন্দের চরণের নিকটে যাবে। সেদিন কৃপা করে করুণা করে আমার শ্রী গোবিন্দ যে ভক্ত বেশ বড় ভালোবাসে, সেদিন তোমরা কৃপা করে করুণা করে আমার ভগবান যে বেশ বড় ভালোবাসে, ভক্তের বেশ, যে বেশ দর্শন করলে ভগবান ভক্তকে আপন করে নেয়, তোমরা সকলে কৃপা করে করুণা করে যেদিন আমার জীবনে উত্তরাগস্ত হবে, খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, এই প্রাণ পাখি যাবার কালে সেদিন ভক্ত বেশে আমায় সাজায়ে দিও, ও সেদিন ভক্ত বেশে আমায় সাজাইয়ে
সেদিন ভক্ত বেশে ওরে সাজায়ে ওরে সাজায়ে দিও আমার প্রাণ পাখি যাবার কালে সেদিন ভক্ত বেশে সাজায়ে দিও ও যেদিন প্রাণ পাখি ও পাখি যাবার কালে সেই দিন ভক্ত বেশে সাজায়ে হরি বল হরি বল ওরে সাজায়ে দিও সেদিন মধুর কৃষ্ণ না করিনে শোনায়ে দিও ও সেদিন কৃষ্ণ ওরে কর্ণে শুনাইয়ে দিও সেদিন কৃষ্ণ কর্ণে শোনায়ে দিও সেদিন পরম জনা বান্ধব হয়ে ও সেদিন কৃষ্ণ আমায় সজাইও ও সেদিন পর ওরে বান্ধব হয়ে সেদিন মধুর কৃষ্ণ নাম শোনায় দিও সেদিন বড় বান্ধব হয়ে কৃষ্ণ নামে শোনায়ে দিও সেদিন বড় বান্ধব হয়ে সেদিন কৃষ্ণ শোনায়ে দিও এটাই তো শেষ চাওয়া। ভগবানের কাছে নিবেদন করতে হলে এটাই নিবেদন করবে। সারা জীবন তো আমার চলে গেল হেলায় হেলায়। জীবনে যে কয়টা দিন থাকে যেন তোমার নাম করতে পারি, অন্তিম সময়ে তোমার নাম বলিতে পারি, এবং শেষের দিনে ভক্তজনার কাছে নিবেদন করবে। তোমরা সেদিন পরম বান্ধব হয়ে আমাকে ভক্তর বেশে সাজিয়ে দিও, কৃষ্ণ নাম কর্ণে দিও। যে ভক্ত বেশ দর্শন করে হয়তো ভগবান তার চরণ হইতে আমাকে বঞ্চিত করবে না। গৌর হরিয়াজ। রে না রে আজ অন্তরঙ্গ ভক্তবি আনন্দে বিভোর হয়েছে। সুরধ্বনি গঙ্গার কুলে যেন আনন্দে আর কেউ স্থির নাই। ভক্ত মণ্ডলী সকলে নয়নে ঝরঝর করে কৃষ্ণ নাম শ্রবণ করে
অশ্রু বিগলিত হতে লাগলেন। অনেকেই মনে মনে ভাবনা করেছিলেন মহাপ্রভুর কৃষ্ণ নাম শুনে, হরির নাম শুনে আজ কাঁদবো না। কিন্তু যখন গৌরের বদন হইতে সুধামাখা কৃষ্ণ নামের ধ্বনি শুনেছে, অমনি ঝরঝর করে সকলের নয়নে অশ্রু বিগলিত হতে লাগলে। ভগবানের নাম শ্রবণ করে জগতে এমন কেউ নাই যে কাঁদে না, সকলেই কাঁদে যদি তার মধ্যে কিঞ্চিত প্রেম ভক্তি থাকে। সুরধ্বনি গঙ্গার কুলে আজ অন্তরঙ্গ ভক্তকে নিয়ে হরির নাম সংকীর্তন, হরি নামের খেলা খেলছেন। কি খেলা? মহাজন বললেন, খেলাই বিনোদ খেলা গড়া বনমালী, পুলিন বিহার করে ভগত মণ্ডলী। বিনোদ মানে কি? কি গো মা, বিনোদ মানে কি? বিনোদ মানে হচ্ছে নতুন, অর্থাৎ যে খেলা আজও খেলছে গৌর হরি। তাহলে এই যে আমরা উত্তরাগোষ্ঠ শ্রবণ করছি, এই লীলা কি এর আগে কোনোদিন শোনেননি? শুনেছেন? তাহলে সেখানে যদি বিনোদ বলা হয়, আজও বিনোদ বলা হচ্ছে কেন? কারণ ভগবানের নাম, ভগবানের কথোপকথন তাহা চির নতুন, নিত্য, যাহা কোনোদিন পুরাতন হয় না। এই জগৎ যতদিন থাকবে ভগবানের হরির নাম, ভগবানের লীলামৃত কথা সেটাও নতুনই থেকে যাবে। কারণ একমাত্র মধুর কথা এই জগতে ভগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা, যে কথা শ্রবণ করলে জীবের তাপিত পরাণ শীতল হয়ে যায়। তাহলে হরির নামের খেলা খেললেন। মহাজন বলছেন এই জাগতি জগতের খেলা, অনেক খেলাই ছিল, মহাপ্রভু এত খেলাকে পরিত্যাগ করে কেন হরির নামের খেলা খেললেন? খেলা তো অনেক ছিল, জাগতি জগতের খেলা রয়েছে না, যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, অনেক খেলা। এসব খেলা বাদ রেখে মহাপ্রভু খেললেন হরির নামের খেলা। এই জাগতি জগতের খেলা খেলতে গেলে সমান সমান প্লেয়ার হতে হবে খেলার। ফুটবল খেলেন, এ দলেও 11 জন হতে হবে, আবার অপর দলেও 11 জনই হতে হবে। ক্রিকেটেও তাই। কিন্তু ভগবান এমন এক খেলা খেললেন, আবার এই জাগতি জগতের খেলা খেলতে গেলে একটা নির্দিষ্ট বয়সেরও প্রয়োজন হয়। নির্দিষ্ট বয়স না হলে সে খেলতে পারে না। যেমন ফুটবল, উত্তম বয়স না হওয়া পর্যন্ত সে কিন্তু খেলতে পারে না। কিন্তু গৌর হরি এমন এক খেলা খেললেন, যে খেলা 10 জনও খেলতে পারে, ছোটরাও খেলতে পারে, বড়রাও খেলতে পারে। আবার একজনও খেলা যায় ঘরের কোঠরে বসে নামের মালা ধারণ করে, হরির নামের খেলা। তাহলে তত্ত্বজ্ঞ বলছেন হরির নামের খেলা এই জগতে যেই খেলে, যেই হরির নামের খেলা খেলবে তারই জয় হয়। কিন্তু আগে কাদের জয় হয়? বলছেন এই জাগতি জগতের খেলার জয় পরাজয় থাকে, কিন্তু আমার গৌরের যে হরির নামের খেলা, এই খেলার কোনো জয় পরাজয় নেই। যেই খেলবে তাদেরই জয়। কিন্তু আগে কাদের জয় হবে? বলে আগে তাদেরই জয় রে। ও বলি তাদেরই জয় রে। যারা আগে গোরা গড়ি যাবে, খেলাই তাদের জয় রে। ও যারা আগে গড়া ওরে গড়ি যাবে, ওরে তাদেরই জয় রে। যাদের কৃষ্ণ বলতে দুটি নয়ন ঝরে
জল ঝরে ও আমি তাদের জয় রে জয় রে খেলায় আগে কাদের জয় গো বাবা? যারা আগে গড়াগড়ি দিতে পারবে, আগে কৃষ্ণ বলে কাঁদতে পারবে, তাদেরই জয়। তাহলে গৌর হরি হরির নামের খেলা খেললেন, কিন্তু খেলতে খেলতে ধুলার মাঝে পড়ে গড়াগড়ি দিচ্ছেন। তত্ত্বজ্ঞ বলছে ধুলার মাঝে গড়াগড়ি না দিলে কি খেলা হতো না? মহাজন বলছেন হ্যাঁ গো, গড়াগড়ি না দিলে খেলা হতো, কিন্তু মহাপ্রভু যেই তো গড়াগড়ি দিচ্ছে, অবশ্যই তার মধ্যে কোনো কারণ রয়েছে। তত্ত্বজ্ঞ বলছে মহাপ্রভুর ধুলার মাঝে গড়াগড়ি দিবার কারণ হচ্ছে দীনতা শিক্ষা দিচ্ছে জীবকে। হে জীব, তোমরা অভিমান, দম্ভ, অহংকার সকল কিছুকে পরিত্যাগ করে একবার ত্রিনাদপি ভাবকে আশ্রয় করো, দেখবে তোমাদের প্রতি আমার কৃপা হয়ে যাবে। নিজেকে এই জগতে যে যত দীনতা যার মধ্যে যে যতটা আনতে পেরেছে, তার প্রতি ভগবানের কৃপাটা ততটাই হয়েছে। কারণ শাস্ত্রে বললেন যখন গগন থেকে বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টির জলগুলো একদম যেটা নিচু স্থল সেখানে গিয়েই জমা হয়, কোনো উঁচু জায়গাতে জমা হয় না। তদ্রূপ আমার গৌর গোবিন্দের যে কৃপা করুণা, যেজন দীনতা করে নিচে নামতে পেরেছে, দীনতাকে আশ্রয় করেছে, তার প্রতি মহাপ্রভুর কৃপা হয়েছে। এর জন্য ত্রিনাদপি ভাবকে আশ্রয় করতে হবে। মহাপ্রভু বললেন তার শ্লোকে, ত্রিনাদপি শুনিছেন তরু রিব সহিষ্ণ অমানীয় মানদেনা কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি ভাব, তৃণের চেয়েও নিজেকে ছোট করো, তবেই দেখবে তোমার প্রতি কৃপা হবে, করুণা হবে। তাহলে বলছেন যারা হরির নামের খেলা খেলে তাদেরই জয়, কিন্তু আগে জয় হয় যারা ধুলাতে গড়াগড়ি দেয়, মান অভিমানকে পরিত্যাগ করে। তাহলে এই জাগতি জগতের খেলার পরিশেষে তো থাকে পুরস্কার। কি বাবা, থাকে তো, যে কোনো খেলা হোক, খেলবার পরিশেষে যে জল জয়ী হয় তার জন্য একটা যে কোনো একটা পুরস্কার থাকে। তাহলে এই যে হরির নামের খেলা খেলছেন, তার জন্য কি কোনো পুরস্কার নাই? মহাপ্রভু বলছেন হ্যাঁ গো রয়েছে। তাদেরকে আমি নিজে হাতে পুরস্কার দেই, কি জানো? মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, যারা হৃদয়ের মান অভিমানকে পরিত্যাগ করে যারা হৃদয়ে প্রেম ভক্তিকে আশ্রয় করে আজকে যারা বদনে বল হরি বল বলে হরির নামের খেলা খেলিল, এই হরির নামের খেলায় আজকে যারা খেললো তাদেরকে আমি নিজেই পুরস্কার দেই। কি পুরস্কার জানো? যারা আজকে হরির নামের খেলা খেললো, জীবনে যেদিন এই জাগতি জগতের ভবের খেলাকে পরিত্যাগ করে ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়, এই বিষয়বদ্ধ বিষয়ের খেলা, মায়ার খেলা পরিত্যাগ করে ভব নদীর ঘাটে দাঁড়ায়, সেদিন আমি তাদের কি করি জানো? যারা বদনে বল হরি বল বলে হরির নামের খেলা খেলিল, যেদিন এই প্রাণ পাখি ছেড়ে, খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে গিয়ে ভব নদীর পারে গিয়ে দাঁড়াইবে, সেদিন আমি তাদের কি পুরস্কার দেই জানো? সেদিন ভব নদীর কান্ডারি হয়ে, সেদিন আমি কান্ডারি হয়ে
করে দেই রে সেদিন ওই কান্ডারি কান্ডারি হয়ে হয়ে মা আমি তার করে দেই রে যারা বদনে বল হরিবা আহারে হরি বলে আজ হরি নামে খেলা খেললো আহা শেষের দিনে ভব নদীর কান্ডারি কান্ডারি হয়ে কান্ডারি হয়ে হয়ে আর করে দিও ও যেদিন হরি হয়ে ও যেদিন হরি হয়ে হরি নামের খেলা খেললো সেদিন কান্ডারি হয়ে আরে পার করে দিও ও সেদিন হরি হয়ে ও সেদিন হরি হয়ে হরি নামের খেলা খেললো সেই দিন হরিরামে পার করে দিও সেদিন ও সেদিন হাত ধরে আরে আমাদের করে নিও সেদিন হাত ধরে পার করে দিও ও যেদিন ভব পারের ঘাটে ও যেদিন ভব পারের ঘাটে আমি দাঁড়াইব হাত ধরে করে দিও সেদিন তাদের কোনো করি আর লাগে না রে ও সেদিন করে করি লাগে না রে সেদিন ও সেদিন তাদের কোনো করিয়া ওরে আর লাগে ওরে লাগে না রে 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 ও তাদের কোনো করি আরে লাগে না রে সেদিন ও সেদিন কোনো করি ও করি লাগে ওরে লাগে না রে 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 ও সেদিন তাদের করি লাগে লাগে না রে
তাদের ভব নদী পার আমি করে দেই রে। বারের করি লাগে না রে, ভগবান করে দিও ওরে বারের করি লাগবে না রে। ভবের করি তাদের লাগে লাগে না রে। তাই বলি ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, জীবনে যার যেটুকু সময় বাকি রয়েছে আন ভাবনা না করে, আন না জেনে সদাই সর্বক্ষণ যেই কর্মই করুন, কর্মের মধ্যে ভগবানের নামটা করবেন। এতে করে এই জাগতিক জগতের একটু ক্ষতি হলেও অপ্রাকৃত জগতে এই হরির নামের গুণে একদিন ভব নদীর পার হতে পারবে। তাই গৌর হরি হরির নামের খেলা খেললেন। খেলতে খেলতে গগনবানে লক্ষ্য করে দেখছেন গগনে আর বেলা নাই, বেলা নাই, বেলা নাই। নিত্যানন্দকে ডাকছেন, দাদা নিতাই আর তো গগনে বেলা নাই, বেলা নয়। চল আমরা ঘরে ফিরে যাই। ফিরে যায় সত্যি তো বাবা, গগনে বেলা নাই, বেলা নাই। কোন বেলা? এই জাগতিক জগতের বেলা না গো মা, এই জাগতিক জগতের বেলা নয়। এই জাগতিক জগতের বেলা আজ শুক্রবারের বেলা ডুবে গেলে শনিবার উঠবে, শনিবারের বেলা ডুবে গেলে রবিবার উঠবে। কিন্তু একবার নিজের আয়ু বেলার দিকে লক্ষ্য করে দেখো, জীবনের বেলা প্রায় অন্তিম মুহূর্ত এসে দাঁড়িয়েছে। নিজের জীবনের দিকে লক্ষ্য করে অথচ ভগবানের একটু নাম করো, শেষের কথা ভাবনা করে। জগতে আমরা যখন সকলেই জন্ম নিয়েছি, মৃত্যু হবে, এটা কিন্তু চিরসত্য, কেউ থাকবো না। আমাদের মনে মনে ভাবনা যতই করি, আমার আমি তো অভিমানে পড়ে ভাবি যে আমরা সারা জীবন থেকে যাব, কিন্তু না গো মা, একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। সেই পুরো সেই অন্তিম কালের কথা ভেবে অন্তত ভগবানের নামগুলি করবেন, ভগবানের নাম শুনবেন। এইদিকে সচী মাতা নিমাইয়ের বিলম্ব দেখে, বেলায় অবসান দেখে দেখছেন অপরাহ্ন নেমেছে, তো মধ্যাহ্ন চলে গেল, অপরাহ্ন নেমে এলো, অপরাহ্ন যাই যাই সায়ন্ন নেমে আসছে, তথাপি নিমাই ঘরে যেন ফিরছে না। মায়ের প্রাণ আকুল হয়ে কাঁদতে লাগলেন সচী মাতা, কারণ তার মতো দুঃখিনী নদিয়ার মাঝে যে আর কেউ নাই গো। পরপর 9টি কন্যা সন্তান মারা যাবার পরে তার একখানা ছেলে হলেন, যার নাম হলেন বিশ্বরূপ। সেও সেই সংসারকে, মায়াকে, মাকে পরিত্যাগ করে সন্ন্যাসে গেলেন। এবার একমাত্র সচী মাতা নদিয়া